একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। উনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই, তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছি, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই। উনি ভূত দেখছেন, নরেন্দ্র মোদীজির ভূত, বিজেপির ভূত। তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডের জায়গায় বিহার বলে ফেলছেন। অবিলম্বে চিকিৎসা দরকার, এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে। তৃণমূল ঠিক কথাই বলেছে। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে, নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএমে মানে একদম সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙুলে টিপবেন। ও ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এইসব মামলা গ্রহণ করে, ফাইনাল ভার্ডিক্ট আসতে দেন। সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে, সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই আছে। 18 ফেব্রুয়ারি রেখেছে শুনানি। আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? আমি 4 বছর লড়াই করে হাইকোর্টে ওনার বাতিল করিয়েছি। সুপ্রিম কোর্টও নিশ্চয়ই ভারতবর্ষের 10th শিডিউল যেটা আছে সংবিধানে, তার প্রোটেকশন দেবেন, এটা আশা করব। ওখানে আইনি লড়াই হবে, আমাদের পক্ষেও বড় বড় লয়াররা থাকবেন। হ্যাঁ, কে বলছে? মানে তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। 13 কোটি মেম্বার বিজেপির, 20টা রাজ্যে সরকার। কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে, 243-এর মধ্যে 202। আপনি ওকে বলবেন 21 সালে সিএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়ে গণনা কেন্দ্রে দখল করে জিতেছিল, যদিও মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন। তারপরে লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে, নোটার থেকে কম ভোট পেয়েছেন। গোয়াতে গেছেন, প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে, হেরে গোহারান হেরে মুখে চুনকালি লাগিয়ে এসেছেন। প্রথম বসবে বিজেপি, আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে। এই যে নির্বাচন আসছে, ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে। কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে, আপনাকে বসতে হবে পিছনের সারিতে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটি সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে। এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে, এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে।